আজকে আমি সিম্বলিক লজিকের একটা বিষয় নিয়ে আলোচনা করব। চলুন আমরা বোর্ডে যাই। আজকে আমরা সিম্বলিক লজিকের ডিটারমাইন ট্রুথ ভ্যালুর বৈকল্পিক বচনে বা ডিসজাংটিভ প্রপোজিশনে কিভাবে সত্যমূল্য নির্ধারণ করা হয় সেটা নিয়ে একটু কথা বলবো। গত ভিডিওতে আমি সংযোগিক বচন বা পি ডট কিউ নিয়ে আলোচনা করেছি। সেখানে দেখিয়েছি কিভাবে আমরা পি ডট কিউ এর সত্যমূল্য নির্ধারণ করি। আজকে আমরা দেখব বৈকল্পিক বচন বা পি ভেল কিউ এই অবস্থার সত্যমূল্য আমরা কিভাবে নির্ধারণ করি। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। 1 নম্বর উদাহরণে দেখা যাচ্ছে সেলিম হয় বুদ্ধিমান অথবা সাহসী। আমরা আগে জেনেছি যে অথবা বা কিংবা এটাকে যখন আমরা প্রতিকায়িত করব বা সিম্বলাইজ করব, সেটাকে আমরা এই ভি এর মতো একটা চিহ্ন দিয়ে সিম্বলাইজ করব, যাকে ভেল বলা হয়। তাহলে সেলিম হয় বুদ্ধিমান অথবা সাহসী, এখানে দুইটা উক্তি আছে। 1 নাম্বার সেলিম হয় বুদ্ধিমান, যাকে আমি পি দ্বারা সিম্বলাইজ করলাম, এবং আরেকটা হচ্ছে সেলিম হয় সাহসী, যাকে আমি কিউ দ্বারা সিম্বলাইজ করলাম। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই স্টেটমেন্টের মধ্যে যে প্রথমটাও হচ্ছে টি এবং দ্বিতীয়টাও হচ্ছে টি। আমরা আরেকটা সিম্বলাইজ দেখি, সেটা হচ্ছে 2 নাম্বার এক্সাম্পলে কি দেখা যাচ্ছে, শান্ত হয় পড়বে, না হয় ফেল করবে। আমরা যথারীতি শান্ত পড়বে একে পি দ্বারা সিম্বলাইজ করলাম, এবং শান্ত ফেল করবে একে কিউ দ্বারা সিম্বলাইজ করলাম, এবং না হয় এই অংশটুকু সিম্বলাইজ করলাম ভেল দিয়ে। তাহলে কি আসলো সিম্বলাইজ করার পর পুরো স্টেটমেন্টটা, যে পি ভেল কিউ। ওকে, এখন এই যে বৈকল্পিক বচন আছে বা পি ভেল কিউ, একে আমরা যখন সত্যমান নির্ণয় করব, তার নিয়মটা কি? তার নিয়মটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন যে পি ভেল কিউ এর মান সত্য হবে যদি অন্তত একটি বিকল্প সত্য হয়, আর সাথে মিথ্যা হবে। কখন? যদি সব বিকল্পই একই সাথে মিথ্যা হয়। ওকে, আমরা তাহলে দেখি যে কিভাবে এর সত্যমূল্য নির্ধারণ করা হয়েছে। যেমন পি ভেল কিউ, আমরা এই পি ভেল কিউ কে লিখলাম, এবং আমরা যথারীতি দেখেছি যে পি এর মান হচ্ছে টি এবং কিউ এর মান হচ্ছে টি। তাহলে আমরা যদি এই দুটার মানই যদি টি হয়, তাহলে কি হবে? তার রেজাল্ট হবে টি। আর দুটার মান যদি এফ হইতো, যে দুটার মানও টি এর জায়গায়, এই টি এর জায়গায় এইখানে এফ হতো, এখানে এফ হতো, তাহলে মান হতো এফ। কিভাবে? নিয়মটা আপনি আরেকবার দেখেন, যে যদি সব বিকল্প একই সাথে মিথ্যা হয়, তাহলে কি হবে? পি ভেল কিউ মিথ্যা হবে। ওকে, তাহলে আমরা নিয়মটা আরেকবার দেখি যে পি ভেল কিউ এর মান সত্য হবে, পি ভেল কিউ এর মান সত্য হবে যদি অন্তত একটি বিকল্প সত্য হয়। এই দুইটার একটাও যদি মিথ্যা হতো, তাহলে কিন্তু এর মান সত্য হতো। অর্থাৎ একটা বিকল্প সত্য হলেও পুরাটা সত্য হয়ে যাবে। আর যদি সব বিকল্পই একই সাথে মিথ্যা হয়, তাহলে কি হবে? পুরো বচনটার সত্যমূল্য মিথ্যা হয়ে যাবে। আমরা এর আগে দেখেছিলাম পি ডট কিউ এ যে একটা অংশ যদি, একটা উপাদান বচন যদি মিথ্যা হতো, তাহলে পুরো বচনটা কিন্তু মিথ্যা হয়ে যেত। আমরা বৈকল্পিক বচনের ক্ষেত্রে দেখছি যে একটা বিকল্প যদি সত্য হয়, তাহলে পুরো বচনটা কিন্তু সত্য হয়ে যাবে। এটা অনেকটা টেকনিক্যালি আপনি মনে রাখবেন যে সংযোগিক বচনের যে নিয়মটা বিকল্পের বচনের ঠিক সেটা কিছুটা উল্টো।
আপনারা বারবার দেখতে থাকবেন আর বুঝতে থাকবেন। ভালো থাকবেন।